2024 সালে বেইলি রোডে একটা বিল্ডিংয়ে আগুন লেগে 46 জন মানুষ মারা গিয়েছিল। ঘটনাটা মনে আছে নিশ্চয়ই। সেই ঘটনাটার তদন্তভার দেওয়া হয়েছিল সিআইডিকে, এবং সিআইডির বরাতে প্রথম আলো ওই ঘটনাটা নিয়ে আজকে একটা নিউজ করছে, এবং সেই নিউজে স্পষ্টভাবে উল্লেখ করছে যে সেই বিল্ডিংয়ে সেদিন নাকি বেশ কিছু রেস্টুরেন্ট, বিশেষ করে কাচ্চি ভাইয়ের নাম তারা বড় করে লিখছে যে কাচ্চি ভাই নামক একটা রেস্টুরেন্ট নাকি সেদিন আগুন লাগার পরে বাইরে থেকে তালা দিয়ে দিছে। কেন? কারণ ভিতরে যেই মানুষগুলো খাওয়া দাওয়া করতেছিল, কাচ্চি খাচ্ছিল বা অন্যান্য যেই খাবারগুলো খাচ্ছিল, সেই তারা খাবারের পরে এই যে আগুন লাগায় ফলে যে প্যানিকটা শুরু হয়েছিল, সেই প্যানিকে এই যে মানুষগুলো খাওয়া দাওয়া অলরেডি করছে বা করতেছিল, তারা যেন বিল না দিয়ে চলে যেতে না পারে এই জন্য ওই বিল্ডিংয়ের ওই রেস্টুরেন্টের বাইরে থেকে নাকি ওই রেস্টুরেন্টের কর্মীরা তালা দিয়ে রাখছে। আপনি একবার চিন্তা করেন, মানুষ কি পরিমাণ নিকৃষ্ট হইলে, মানুষ কি পরিমাণ নিচু, কি পরিমাণ অমানুষ হইলে এই ধরনের কাজ করতে পারে। যে একটা বিল্ডিংয়ে আগুন লাগছে, এখানে মানুষ আসলে কতটা সেফলি এক্সিট করতে পারবে, মানুষ কিভাবে বাঁচবে সেই চিন্তা না করে আপনি রেস্টুরেন্টের বাইরে থেকে তালা দিয়ে দিচ্ছেন। কেন? কারণ মানুষগুলো যে খাইছে তারা যেন বিল না দিয়ে চলে যেতে না পারে। মানে এইখানে মানুষের জীবনের থেকে আপনার কাছে টাকার মূল্য, আপনার কাছে খাবারের বিল, খাবারের মূল্য আপনার কাছে বেশি হয়ে গেল। এখানে তো আসলে কাচ্চি ভাইয়ের নামটা বড় করে উল্লেখ করা হয়েছে, বাট ওই বিল্ডিংয়ে আসলে অনেকগুলো রেস্টুরেন্ট ছিল, এবং সবগুলো রেস্টুরেন্ট মিলেই ওই দিন আসলে 46 জন মানুষ মারা গেছে। কিন্তু ওই দিন মাত্র 3 জন মানুষ আগুনে পুড়ে মারা গেছে, বাকি 43 জন মানুষ শুধুমাত্র ধোঁয়ায় দম বন্ধ হয়ে, শ্বাস বন্ধ হয়ে মারা গেছে। আপনি একবার ভাবেন, এই যে 3 জন মানুষ আসলে অরিজিনালি আগুনে পুড়ে মারা গেছে, বাকি যে 43 জন মানুষ এরা আসলে হয়তো কাচ্চি ভাই অথবা অন্য কোনো রেস্টুরেন্টে এইভাবে আটকা পড়ে বা ছাদে যেয়ে আটকা পড়ে তারপর ধোঁয়ায় দম বন্ধ হয়ে মারা গেছে। এই যে মানুষগুলো, কারণ ওই বিল্ডিংয়ে আসলে অনেকগুলো ফল্ট ছিল, শুধু যে এই যে অমানুষের যেই কাজটা করছে, অমানুষের মতো যে রেস্টুরেন্ট বাইরে থেকে তালা দিয়ে দিয়েছে সেইটা না, ওই বিল্ডিংয়ের পুরাটে আগাগোড়াই ফল্ট ছিল। বিল্ডিংয়ের যেই সিঁড়িগুলো ছিল সেগুলো নাকি পর্যাপ্ত পরিমাণে ওয়াইড ছিল না, মানুষ তাড়াহুড়ো করে নামবে সেরকম জায়গা ছিল না। সিঁড়িতে নাকি জায়গায় জায়গায় বড় বড় গ্যাস সিলিন্ডার ছিল, সেগুলো আবার বিস্ফোরণ হয়েছে। তারপরে হচ্ছে মোটামুটি অনেকগুলোই ফল্ট ছিল বিল্ডিংয়ে, আগাগোড়া অনেকগুলো ফল্ট ছিল, এবং ওই ফল্টগুলোর কারণেই মূলত ওই দিন 46 জন মানুষ মারা গেছে। এবং এই ফল্টগুলোর কারণেই আসলে মানুষ আসলে ওই দিন আগুন লাগার পরে তারা সেফলি এক্সিট করতে পারে না, বিল্ডিং থেকে বের হইতে পারে না। কিন্তু সব থেকে শকিং নিউজটা হচ্ছে যে রেস্টুরেন্টে আপনি বাইরে থেকে তালা দিয়ে দিয়েছেন যাতে বিল না দিয়ে মানুষ না যেতে পারে। মানে এইটা আমি চিন্তাই করতে পারি না, এটা আমি নিতেই পারতেছি না যে এইটা আসলে কিভাবে সম্ভব। একটা সুস্থ মস্তিষ্কের মানুষ এটা কেমনে চিন্তা করতে পারে যে বিল্ডিংয়ে আগুন লাগছে, মানুষের যান বাঁচানোর থেকে আমার খাবারের বিলটা আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেল, টাকা আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেল। আর এই জন্যই বলা হয় যে বাঙালি যদি কোনোদিন জানতে পারে যে কালকে কিয়ামত হবে বা এক সপ্তাহ পরে কিয়ামত হবে, তারপরও তার আসলে সব থেকে বেশি যে মানুষের মৃত্যুর সাথে রিলেটেড যে জিনিসগুলো আছে, জায়নামা, কাফনের কাপড়, আতর বা হচ্ছে গোলাপ জল এবং জায়নামাজ, টুপি, এই জিনিসগুলোর দাম বাড়া দিবে। মানে তখনও বাঙালিদের মাথায় ঘুরবে যে কিয়ামত এক সপ্তাহ পরে হইলে হবে, এই এক সপ্তাহ তো অনেক চাহিদা বাড়ছে, এগুলো এক সপ্তাহে বিজনেস করে নেই। মানে বাঙালি এতটাই নিচু একটা জাতি যে তারা এই ধরনের কর্মকাণ্ড করতে পারে। আপনি আরও দেখবেন, যখন রাস্তায় আসলে কোনো অ্যাক্সিডেন্ট হয় তখন দুই ধরনের মানুষ দৌড়ে সেখানে যায়। এক ধরনের মানুষ আসলেই যেই মানুষটা অ্যাক্সিডেন্ট করছে তাকে সেভ করতে যায় বা তাকে হেল্প করতে যায়। আরেক ধরনের মানুষ দৌড়ে যায় যেই মানুষটা অ্যাক্সিডেন্ট করছে তার পকেট থেকে মানি ব্যাগ আর ওয়ালেট নিয়ে পলায় যায়। মানে আপনি চিন্তা করেন বাঙালি আসলে আমরা কেমন মানুষ, আমরা আমাদের মন মানসিকতা কতটা নিচু হইলে যে একটা মানুষ বিপদে পড়ছে, অ্যাক্সিডেন্ট করছে, তার পকেট থেকে মানি ব্যাগ আর ওয়ালেট আমরা সবার আগে নিয়ে যাই। আমাদের ধান্দাই থাকে কে সবার আগে যায় ওইখান থেকে মানি ব্যাগ আর ওয়ালেট নিয়ে যেতে পারবে। আপনি এই মানুষগুলাই তো আসলে এই যে রেস্টুরেন্টে এই যে বাইরে থেকে তালা মেরে দেয়। কেন? কারণ আগুন লাগছে, মানুষ বাঁচলে বাঁচুক মরলে মরুক, তারপরও তাদের বিল দিয়া যাইতে হবে, যার কারণে আমি রেস্টুরেন্ট বাইরে থেকে তালা দিয়ে দিছি। মানে এটা আমি কোনোভাবেই নিতে পারতেছি না, এটা কিভাবে সম্ভব ভাই?